বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করে করে যে জিনিসগুলো চাইলেন, আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নিয়ামত বৃদ্ধি করে দাও। নিয়ামত বৃদ্ধি করে দেওয়ার মালিককে, সম্পদ বৃদ্ধি করে দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নিয়ামত দান করো। ওয়ালা তানকুসনা, তোমার নিয়ামত কমিয়ে দিও না, তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দাও। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দান করো, আমাদেরকে সম্মান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, লাঞ্ছিত করো না। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ক্ষমতার মালিক, রাজত্ব দেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুযিল্লু মান তাশা। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। অনেক সময় আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ার থেকে অনেককে নামিয়ে দেয়, আছে না নাই? অনেককে দেখা যায় ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের জায়গা থেকে জিল্লতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দেন। আল্লাহ পাক বলেন, বিয়াদিকাল খায়র, সব কল্যাণের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সব কিছুর ক্ষমতাশীল, সব কিছু করতে পারেন। এই জন্য বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সম্মানের মালিক, ইজ্জতের মালিক, আমাদেরকে সম্মান দান করো, সম্মানিত করো, আমাদেরকে বেইজ্জতি করো না। অতীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কাউকে বেইজ্জতি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন। ফেরাউন, নমরুদ, হামান ইত্যাদি কতকে নিজেকে যখন রব বলে দাবি করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো এমন পাওয়ারফুল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দিয়ে লাঞ্ছিত করেছিলেন, ঠিক কিনা? ফেরাউনের মতো একজন পাওয়ারফুল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, পাওয়ারফুল একজন ক্ষমতাধর ব্যক্তিকে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সীমা লঙ্ঘন করল, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বেইজ্জতি করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করো, বেইজ্জতি করো না। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, তোমার রহম আমাদেরকে দান করো, তোমার দয়া আমাদেরকে দান করো, তোমার দয়া থেকে আমাদেরকে মাহরুম করো না। ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যদের উপর প্রাধান্য করে দাও, অন্যদের উপর আমাদেরকে পাওয়ারফুল করে দাও। কাফের মুশরিকদের
মুশরিকদের উপর আমাদেরকে রাজত্বশীল দান করো, আমাদেরকে তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো আয় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো, আমাদের উপর কাফেরদেরকে গালেব করে দিও না। ওয়ালা তুসির আলাইনা ওয়ারদু আন্না ওয়ারদিনা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান, আমাদের প্রতি অসন্তুষ্ট হইও না, আমাদের প্রতি নারাজ হইও না। এই কয়েকটি দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে বান্দা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টি গুণের কথা বললেন, কোন বান্দা যদি 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতুল ফিরদাউসের আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 7টি গুণ অর্জন করবে, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ পাক 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণ যে অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ারিস কিভাবে হয়? দুনিয়াতে স্বাভাবিকভাবে যখন মা বাবা মারা যায়, সন্তান ওয়ারিস সূত্রে মা বাবার সম্পত্তির মালিক হয়। কি বলেন, ঠিক কিনা? মা বাবা মারা যাওয়ার আগে কি লিখে দিতে হয়? লিখে দিতে হয়? কোনো লিখে দিতে হয় না, লিখে দেওয়া ছাড়াই সে সম্পদের মালিক হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দানিশে মা বোনেরা, গভীর খেয়ালের সাথে কথাগুলো শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 7টি গুণের কথা আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দার নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় হয়, নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক খেয়াল করে না, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে আসে না, নামাজের মধ্যে ব্যবসায়ী হিসাব মাথার মধ্যে নিয়ে আসে না, নামাজের মধ্যে দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে নিয়ে আসে না, নামাজের মধ্যে একমাত্র তার মন মানসিকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। বিশ্ব নবীজি বললেন, রে আমার উম্মতেরা, এমনভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়লে তুমি আল্লাহকে দেখতে পাবে। আর মনে করো তুমি যদি আল্লাহকে দেখার মতো নামাজ না পড়তে পারো, অন্তত পক্ষে তুমি এই মনে করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ দেখে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি আল্লাহ পাক দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? সম্মানিত উপস্থিতি, একটি কারখানায় যখন কর্মচারীগুলো কাজ করে, মালিক তো প্রত্যেক দিন তো আর কারখানার কর্মচারীদেরকে কাজ দেখার জন্য গোডাউনে ঢুকতে পারে না। হঠাৎ করে কোনোদিন যদি মালিকে কারখানায় প্রবেশ করে আর কর্মচারীরা যদি যথাযথভাবে কাজ করে, দায়িত্ব যদি সুন্দরভাবে পালন করে, মালিকে কর্মচারীদের প্রতি খুশি হন কি হয় না? অবশ্যই আল্লাহ তাআলা খুশি, মালিকে খুশি হন। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে আপনি আমি যখন কাজ করি, আমল করি, ইবাদত করি, আল্লাহ পাক আপনার আমার সমস্ত আমল কিন্তু আল্লাহ তাআলা দেখেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি আমি যখন কাজ করি, নামাজ পড়ি, নামাজের সময় দুনিয়াবি চিন্তা নয়। আমরা অনেক সময় করি কি, নামাজ পড়তেছি, নামাজ পড়তে পড়তে ডানে তাকাই, বামে তাকাই, তারপরে উপরের দিকে তাকাই, আসে না নাই? নামাজের মধ্যে এক হাত দিয়ে এক কাজ অনেকবার আমরা করতেছি, হাত দিয়ে দেখা যাচ্ছে সাইড থেকে আমরা খেলতেছি, কাপড় নিয়ে খেলাধুলা করি, কাপড়ে কোনো কিছু পড়লে সেটা পরিষ্কার করি। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যদি পরিপূর্ণ ধ্যান খেয়াল থাকে, নামাজের মধ্যে যদি মনোনিবেশ থাকে, এগুলো করার কি সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে?
নামাজের মধ্যে ডানে বামে তাকানোর সুযোগ আছে? নাই। অনেকে ডানে বামে তাকাইতে তাকাইতে এক পর্যায়ে করে কি, পুরা সিনাকে কেবলার দিক থেকে ঘুরে ফেলে দেয়। অথচ নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কেবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। বাবাজি, এই মাইকটা সাউন্ড বাড়া দেন তো, এটা একটু সাউন্ড বাড়া দেন। কেবলা দিক থেকে সিনা যদি ঘুরিয়ে যায়, কেবলা দিক থেকে সিনা ঘুরিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। এজন্য আমাদেরকে নামাজের মাসলাগুলো জানা থাকা লাগবে। নামাজের মাসলা যদি আমাদের জানা থাকে, নামাজের মাসলা মাসাইল যদি আমরা যথাযথভাবে সহিশুদ্ধভাবে যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক এর নামাজের উসিলায় আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাপ, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে, নামাজের মধ্যে ধ্যান খেয়াল পয়দা করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় না, নামাজের মধ্যে খুশু তৈরি করে, নম্রতার সাথে নামাজ আদায় করে। আমরা যখন দেশের একজন উচ্চতর কোনো কর্মকর্তার সামনে যখন যাই, মনে করেন আপনি এমপি সাহেবের সামনে দাঁড়িয়েছেন, মন্ত্রী সাহেবের সামনে দাঁড়িয়েছেন, এমপি মন্ত্রীদের সামনে গেলে আমরা কিন্তু তাদের সামনে কোনো প্রকার এমন কাজ করি না যে কাজ করলে সে অসন্তুষ্ট হবে। আমরা তাদের সামনে কোনো প্রকার খারাপ কাজ করতে পারি না, তাদের সামনে আমরা কোনো প্রকার আমরা বেয়াদবি করতে পারি না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি আমি নামাজ পড়ি, নামাজ পড়ার সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আপনি আমি এদিক সেদিক তাকাই, নামাজের মধ্যে যদি আপনার আমার মনোনিবেশ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত বান্দারা সফল কাম, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে, হুজুর খুশু তো পরের কথা, আমরা তো নামাজই পড়ি না। অনেকে আসে না নাই? অনেকে বলতে পারে, হুজুর নামাজে পড়ি না, নামাজের মধ্যে আবার বিনয় কি? সম্মানিত উপস্থিতি, আর কতদিন বাঁচবেন? আপনার মনে কি বলে? আর কয় বছর আপনি বাঁচবেন? একটা মিনিট যে আপনি অতিক্রম করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? না। এই জন্য সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে ভাই। সময় চলে গেলে এই সময়কে হাজারো চেষ্টা করে আমরা এই সময় পাব না। দুনিয়ার সব কিছুর মূল্যায়ন করা যায়, সব জিনিসের মূল্য দিতে পারেন, কিন্তু যে সময় চলে যায় এই সময়কে আপনি মূল্য দিয়ে কিনতে পারবেন না। সময়কে কোনোদিন মূল্য দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে কোনোদিন সময়কে কিনা যায় না। এজন্য সময় হচ্ছে সবচাইতে দামি সম্পদ। সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হয়। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। সালাত কেন আদায় করবেন? সালাত হলো এমন একটি ইবাদত, যে ইবাদত আপনার জন্য আমার জন্য কবরের সাথে হয়ে যাবে, কবরের সঙ্গে হয়ে যাবে। অন্ধকার কবরে যখন আপনি আমি সেখানে শায়িত থাকব। দুনিয়াতে যদি নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে, এই সালাতকে আপনার জন্য আমার জন্য কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য আলোর বাতি বানিয়ে দিবেন। শুধু তাই নয়, নামাজ হলো এমন একটি ইবাদত, সালাত হলো এমন একটি ইবাদত, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল
কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হিসাব নেবেন, বান্দার আমলের হিসাব নেবেন। আপনি আমি নামাজ পড়েছি, নামাজের হিসাব হবে কি হবে না? রোজা রেখেছি, রোজার হিসাব হবে কি হবে না? যাকাতের হিসাব হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের হিসাব নেবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। কিন্তু কিয়ামতের দিন কোন হিসাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব দিয়ে শুরু করবেন। যে বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, যে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে, নামাজের সঠিক হিসাব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের সঠিক হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্যান্য হিসাবগুলোকে সহজ করে দিবেন। অন্যান্য হিসাবগুলো সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দ্রুত জান্নাতে যাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা নামাজ ঠিক মতো আদায় করবে, সালাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ তাআলা এই সালাতের ওসিলায় আল্লাহ তাআলা আখিরাতে তাকে সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু নিয়ত করে দেখি তো, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সাথে আদায় করা যায় কি যায় না ভাই? আবার নামাজকে আদায় করা যাবে কি? ইনশাআল্লাহ। কে 5 ওয়াক্ত নামাজ সামনে ফজর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা মনে হয় আমার আওয়াজ বুঝতেছেন না, আপনাদের ঢঙে আমি বুঝতে পারতেছি, আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন না। কি বলেন? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু রং ঢঙে তো আমি বুঝতেছি না যে আপনারা ওয়াজ বুঝতেছেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমাদের আসলে বলার মতো ভাষা নাই। আপনি আমাকে যদি 5,000 টাকা কম দেন মেনে নেব, সাউন্ড সিস্টেম যদি দুর্বল হয় এটা আমাদের কাছে খুবই কষ্টকর হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, চাচা এই কথা কইেন না। প্রত্যেক দিন সংঘাত ফুদে, আমরা প্রত্যেক দিন সংঘাত ফুদে খাই। এখন সাউন্ড হচ্ছে বলে লাভ নাই, বুঝতে পারছেন? আপনার ব্যবসা আপনার করে খাওয়া লাগবে জানি, কিন্তু আমাদের একটা দিন মাইক ডাউন হলে, এই যে অক্টোবর থেকে শুরু করছি, আপনার জানুয়ারির 30 তারিখ পর্যন্ত প্রোগ্রাম কন্টিনিউ। হয়তো মাঝখানে 2-1টা দিন, যেমন এই তো গত কয়েকদিন আগে 2 দল, বড় 2 দল গন্ডগোল লাগে, মাহফিল হবে না। এখন আমরা কি করব? আলহামদুলিল্লাহ সেদিন আমরা একটা ছুটি পাই। প্রত্যেকদিন আমাদের কাছে একটা বিরক্তকর হয়ে গেছে। তারপরে দিনের খাতিরে আজকে এখানে দ্বিতীয় মাহফিলে, আপনারা এখানে দ্বিতীয় মাহফিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, তাহলে 1 নম্বর মুমিন বান্দার কাজ হচ্ছে, মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যথাযথভাবে সালাতের মধ্যে খুশু তৈরি করবে, সালাতের মধ্যে বিনয়ী হবে, সালাতের মধ্যে মনোনিবেশ করবে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? আল্লাহ পাকের দিকে। আল্লাহর দিকে যদি আমরা মনোনিবেশ করে নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আপনার আমায় কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা নামাজ আদায় করে, যে বান্দা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে বান্দার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের উসিলায় সন্তানদেরকে দিনদার বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের উসিলায় পরিবারের মধ্যে শান্তি দান করবেন। যে পরিবারে নামাজ আদায় করে না, যে পরিবারে সালাত কায়েম করে না, আল্লাহ রাব্বুল আলামিন সে পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দান করেন, আযাব দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত পরিবার আছে, কত মানুষ আছে, অনেক কামাই করে, অনেক সম্পদ কামাই করে, কিন্তু পরিবারের মধ্যে শান্তি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শান্তি না থাকার 1 নম্বর কারণ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। যে বান্দা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক সে বান্দার পরিবারের মধ্যে কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নম্বর গুণ,
দুই নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণ সম্পর্কে বলেন সফল কাম মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সমস্ত মুমিন বান্দারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কাজ করে না, অনর্থক সময় নষ্ট করে না। সময় পাইলে আমরা মোবাইলের মধ্যে ঢুকে টিকটক দেখি, আছে না নাই? অনেকে আমরা এই কাজ করি, এটা করা যাবে না। সময় নষ্ট করা, অনর্থক সময় নষ্ট করা, এটা হচ্ছে মুমিন বান্দার পরিচয় নয়, সফল কাম বান্দার পরিচয় নয়, বিফল কাম বান্দার পরিচয়। মুমিন বান্দা কখনোই সময় নষ্ট করবে না। আমরা অনেক সময় একটু সুযোগ পাইলে, কোনো কাজ না থাকলে আমরা মোবাইলের মধ্যে লুডো খেলা শুরু করি, আছে না নাই? এখন লুডো খেলার জন্য আরেকজনকে ডাকতে হয় না, মোবাইলের মধ্যে একা একাই লুডো খেলা যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এত সহজ হয়ে গেছে গুনাহ, গুনাহ এত সহজ হয়ে গেছে। আপনি যে গুনাহ করবেন আরেকজনকে ডাকতে হবে, ডাকার প্রয়োজন নেই। আপনি একা একাই খেলতেছেন মোবাইল ফোনে, আপনি একা একাই লুডো খেলতেছেন, তাস খেলতেছেন, আপনি কি খেলতে মন চায় সব খেলা এখন মোবাইলের মধ্যে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু শুধু এমনি খেলাই নয়, এমনকি আপনি টাকা পয়সা দিয়ে আপনি যদি জুয়া খেলতে চান তাও মোবাইলের মধ্যে আছে না নাই? দেখবেন হঠাৎ করে রাত 10টার সময়, 11টার সময়, 12টার সময় বন্ধু ফোন দিয়ে বলতেছে দোস্ত তাড়াতাড়ি 1000-2 টাকা লাগবে, এরকম আছে না নাই? তার মানে কি জানেন? এত রাতে তো টাকা লাগার কথা নয়, এত রাতে মানুষ ঘুমানোর কথা। এত রাত্রিতে সে টাকা চাওয়ার কারণ কি? এত রাত্রিতে টাকা চাওয়ার মূল কারণ হলো মানুষেরা যখন আরামের ঘুমের মধ্যে লিপ্ত, মানুষেরা ঘুমাচ্ছে, আর জুয়ারিরা তারা অনলাইনে জুয়া খেলতেছে, ক্যাসিনোর মধ্যে জুয়া খেলতেছে। অনলাইনে জুয়া খেলতে খেলতে হঠাৎ করে যখন তার টাকা শেষ হয়ে গেছে, ব্যালেন্স শেষ হয়ে গেছে, ব্যালেন্সের দরকার, কি করবে? বন্ধুর কাছে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি 2000 টাকা পাঠিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা না বুঝে মনে করি বন্ধুর উপকার করা তো এটা সওয়াবের কাজ। উপকার করতে গিয়ে সঙ্গে সঙ্গে 2000 টাকা ঢুকে দিলাম। এখন বলেন তো দেখি, বন্ধুর উপকার করার জন্য যে 2000 টাকা দিলাম, এই 2000 টাকা দিয়ে বন্ধুর উপকার হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এই জন্য জেনে শুনে বুঝে সুঝে তাহকিক করে বন্ধুর উপকার করতে হবে, তার কাছে বিষয়টা জানতে হবে মূল কারণটা কি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো মানুষ যদি জুয়াখোরকে হেল্প করে, জুয়া খেলার জন্য টাকা দান করে, জুয়া খেলার জন্য সহযোগিতা করে, জুয়া খেলা যেমন তার জন্য হারাম, যে সহযোগিতা করলো তার জন্য হারাম। গুনাহ কুবিরা করলো, গুনাহ কুবিরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনর্থক সময় নষ্ট করা যাবে না, অনর্থক খেলতামাশার মাধ্যমে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সমস্ত মুমিন বান্দারা অনর্থক সময় নষ্ট করা থেকে বিরত থাকলো, যে সমস্ত মুমিন বান্দারা সময়কে কাজে লাগালো, গল্প গুজব না করে, জুয়া না খেলে, অনর্থক সময় নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে কাটালো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে কাটালো, আল্লাহ পাকের তাসবিহ জপার মাধ্যমে সময় পার করলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, তারা জান্নাতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ যেটা বর্ণনা করা হলো, এখান থেকে আমরা কি বুঝলাম? এখন থেকে অবসর টাইম লুডো খেলবো? হ্যাঁ, লুডো খেলবো নাকি? না, লুডো খেলা যাবে না, তাস খেলা যাবে না। আমরা একটু ফাঁকা পাইলেই বন্ধু বান্ধবদের নিয়ে কি যে গল্প করি, আসলে নিজেও বুঝে না অনেক সময়, আছে না নাই? মানুষের গীবত শেকায়েত ইত্যাদি। প্রিয় ভাই সব, গীবত শেকায়েত না করে, গুনার কাজে সময় নষ্ট না করে, যে সময়টা ফাঁকা পান আল্লাহ পাকের জিকিরের মধ্যে কাটান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটান।
কোরআনে কারীম এখন তো আলহামদুলিল্লাহ কত সহজ হয়ে গেছে। ইচ্ছা করলে যদি আপনি কোরআন পড়তে চান, মোবাইল ফোন ওপেন করার সাথে সাথে অ্যাপসের মাধ্যমে আপনি কোরআন পাচ্ছেন। এ কোরআনে কারীম যদি আপনি পড়েন, এই কোরআনে কারীমের তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক ইচ্ছা করলেই এ কোরআনের উসিলায় আপনাকে আখিরাতে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, কেন কোরআন পড়বেন না? কোরআনে কারীম পড়বেন না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইকরা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইকরাউল কোরআন, রে আমার উম্মতেরা কোরআন পড়ো, কোরআনে কারীম তেলাওয়াত করো। কেন কোরআন পড়বে? ইকরাউল কোরআন, কোরআনে কারীম এজন্যই পড়বে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এ কোরআনে কারীম যে বান্দারা তেলাওয়াত করবে, এ কোরআনে কারীম তেলাওয়াতকারী বান্দাদের জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ কোরআনে কারীম বান্দাদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। সুতরাং যে বই পড়লে, যে কোরআন পড়লে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সে কিতাব পড়ার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, একটাবার প্রশ্ন করে দেখি তো, সারা বছরে কয়দিন আমি কোরআন শরীফ মেলাইতে পারছি? আমরা যদি প্রত্যেকে হিসাব করে দেখা যাবে বছরের পরে বছর যায়, একটা দিন কোরআন শরীফ খুলবো, খুলে এক পৃষ্ঠা পড়বো, এইরকম ভাগ্যে আমাদের অনেকেরই জোটে না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য এগুলো থেকে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা যে বিধান দান করলেন, যে কোরআন দান করলেন, আপনার আমার জন্য এই কোরআন দায়িত্ব হচ্ছে আসল জীবন ব্যবস্থা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সব কিছু দান করেছেন। এ কোরআনে কারীম আপনাকে আমাকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। কোরআন অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় আল্লাহ পাক মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি বললাম? যে সমস্ত মুমিন বান্দারা কি করবে? অনর্থক সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাইবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার বললাম, যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে। 2 নাম্বার, ওই সমস্ত মুমিন বান্দারা যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, গল্প গুজব করে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলকাম মুমিন বান্দা হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকাত প্রদান সমপরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, যাকাত দেওয়ার মতো যাদের সম্পদ হয়ে গেছে, তারা যাকাত প্রদান করে, যাকাত আদায় করে। আমার বন্ধুগণ, যারা যাকাত আদায় করলো, যাকাত প্রদান করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে আমরা নামাজ ঠিকমতো পড়ি, আমরা অন্যান্য আমলগুলো ঠিকমতো করি, যখন সম্পদের যাকাত আদায় করার সময় হয়ে যায়, শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেওয়া শুরু করে। শয়তান বলে, এত সম্পদে যদি যাকাত দিতে যাস, সম্পদ তো অনেক কমে যাবে। কি বলেন, এইরকম হয় কি হয় না? অনেকে আমাদের এমন বান্দা আছে, অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তারা সম্পদ কমে যাওয়ার ভয়ে তারা সম্পদের যাকাত দেয় না। অথচ সম্পদের যাকাত যদি কেউ অস্বীকার করে, সম্পদের যাকাত দেওয়া থেকে যদি কেউ অস্বীকার করে, সে ব্যক্তি কোনোদিন মুমিন থাকতে পারে না, তার ঠিকানা হয়ে যায় কাফের। এজন্য আপনাকে আমাকে যাকাত আদায় করতে হবে, যাকাত মেনে নিতে হবে। যে বান্দারা যাকাত প্রদান করবে তারা সফল কাম। শুধু তাই নয়, যারা যাকাত
আদায় করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দারা যাকাত প্রদান করলো, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ওসিলায় বান্দার মালের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। যারা যাকাত প্রদান করে, যাকাত আদায় করে, তাদের সম্পদের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব কে নেন? জোরে বলেন, কে নেন? আল্লাহ রাব্বুল আলামিন নেন। আমরা করি কি? মাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করি, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করি, নাইট গার্ডের ব্যবস্থা করি, যাতে করে চুরি না হয়। আচ্ছা, সিকিউরিটি গার্ড আর নাইট গার্ডের মাধ্যমে যদি মাল সামানা হেফাজত করা যায়, তো কত জায়গায় আমরা দেখি হঠাৎ করে আগুন লেগে সব পুরে শেষ হয়ে গেছে। আসেরা না, আগুন লেগে পুরে শেষ হয়ে গেছে, এরকম আমরা দেখি না? সম্মানিত উপস্থিতি, মালের যদি যাকাত আদায় না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে আপনার মালকে আল্লাহ তাআলা উঠে নিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মালের যথাযথভাবে যাকাত প্রদান করে, যাকাত প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে তার সম্পদকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যদি কেউ যাকাত না দেয়, যাকাত না দিলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে সম্পদের যাকাত আদায় করলাম না, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত আকারের, বিশাল আকারে সাপ বানাবেন। সাপ বানিয়ে এই সাপগুলো আপনাকে আমাকে সবল মারতে থাকবে। এমন বিষাক্ত সাপ হবে, এই সাপের একটি সবলের বিষকে যদি দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হয়, শুধুমাত্র এক বিন্দু বিষকে দুনিয়াতে ছড়িয়ে দিলে সারা পৃথিবীর এই আবহাওয়াটা বিষাক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে বাস করার মতো কোনো পরিবেশ থাকবে না। এই জন্য যারা যাকাত দিবে না, তাদেরকে আখিরাতে বিভিন্নভাবে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকাত সমপরিমাণ সম্পদ দান করেছেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছু আমল করি, কিন্তু যাকাত দেই না, পরিপূর্ণ ইমানদার দাবি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছেন, নেশাব পরিমাণ সম্পদ যদি হয়ে থাকে, যাকাত আদায় করতে হবে। যারা যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম হিসেবে কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ তাআলা তার সম্পদ সহ জমিনের মধ্যে গাড়িয়ে দিলেন। কেন? ফেরাউন যাকাতকে অস্বীকার করেছিল। মুসা পয়গম্বর যখন ফেরাউনের কাছে যাকাতের কথা বলল, ফেরাউন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করল। এমনকি যাকাত থেকে বাঁচার জন্য সে মুসা পয়গম্বরের নামে মিথ্যা তহমত দিল। জেনাকারের তহমত দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেকায়দার মধ্যে ফেলানোর চেষ্টা করেছিল। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদেরকে যতই তহমত লাগানোর চেষ্টা করা হোক না কেন, নবী রাসূলদেরকে স্বয়ং নিজ কুদরতে হাতে হেফাজত করার, তাদের চরিত্রকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার অপবাদ দিল, যেই মেয়েকে ঠিক করলো টাকার বিনিময়ে, যে তুমি বলবে মুসা আমার সাথে জেনা করছেন। বিরক্ত হচ্ছেন ভাই? আর 10-15 মিনিট সময় নেই, দেওয়া যাবে কি? হ্যাঁ, আরো 1 ঘন্টা? আমার তো মারা ফেলে দিবেন আপনারা। সম্মানিত উপস্থিতি, আসলে যাই হোক, তো ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু, আপনার কারুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদে ফেলার চেষ্টা করলেন, জেনার তহমত দিলেন, একটা মেয়েকে টাকার বিনিময়ে সে ঠিক করলো যে তুমি শুধুমাত্র বলবে মুসা আমার সাথে জেনা করছে, মুসা আমার সাথে জেনা করছে। কারণ বলল, মুসা পয়গম্বর, আপনি যদি কোনো মানুষের সাথে জেনার কাজ করে থাকেন, আপনার শাস্তি কি হবে? মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন
এ কেমন কথা? জেনার তো প্রশ্নই আসে না। সেটা আবার যদি আমি পাইগাম্বরের সাথে, নবীর সাথে যদি এই কথা বলে, সেটা কেমনে মেনে নেওয়া যায়? মুসা আলাইহিস সালাম বললেন, এই জেনা যদি আমিও করে থাকি আমারও বিচার হবে মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কারণ তখন সেই মেয়েকে দাঁড় করে দিলেন, তোমার সাথে যা হয়েছে এখন সবগুলো বলে দাও। মেয়ে বলল, মুসা আমার সাথে জেনা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মুসা পয়গম্বর মেয়েটিকে বললেন, তুমি যা বললে এটা কি সত্য? তুমি যে বললে সেটা একটু ভাবা চিন্তা তুমি কথাটা বলো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মেয়ের মুখ দিয়ে অটোমেটিকভাবে সত্য কথা বাহির হয়ে গেল যে পয়গম্বর এই কারণ টাকার বিনিময়ে আমার সাথে সে চুক্তিবদ্ধ হয়েছে, আপনাকে যেন আমি জেনার অপবাদ দিই, আপনি আমার সাথে জেনা করেছেন এইরকম মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলার জন্য আমার কাছে মোটা অঙ্কের একটি টাকার সে এইরকমভাবে পুরস্কারের কথা বলছে। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, একজন নবীকে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিতে পারে জেনার মতো, তার বিচার কি হতে পারে? আল্লাহ পাক বললেন, মুসারে, বিচারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি যা বলবে তাই বিচার হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পারমিশন পাইলেন, মুসা জমিনকে বলল, জমিন কারণকে গিলে ফেলে দাও, তাকে জমিনের নিচে গাড়িয়ে ফেলে দাও। জমিনের নিচে কারণ গেড়ে যাওয়া শুরু হলো, ডুবে যাওয়া শুরু হলো। এক পর্যায়ে যখন হাঁটু পর্যন্ত চলে গেল, মুসার কাছে সে মাফ চাইল, আমাকে মাফ করে দাও, আর কোনোদিন করব না। মুসা পয়গম্বর বললেন, এটা কখনোই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বারে বারে মুসা পয়গম্বরের কাছে মাফ চাই। এক পর্যায়ে যখন কোনোভাবেই মানতেছিল না, কারণ শেষ পর্যন্ত বলা শুরু করলো, বুঝতে পেরেছি মুসা, তুমি আর তোমার রব মিলে আমার যে সম্পদগুলো আছে এই সম্পদের প্রতি তোমাদের নজর পড়ছে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সম্পদগুলো তোমরা মিলে জেলে ভাগ বাটোয়ারা করে এগুলাকে ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এ জালেম মৃত্যুর সময় সে কত বড় মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা নাকি তার সম্পদকে ভোগবিলাস করার জন্য এরকম করছি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মুসা পয়গম্বর জমিনকে বলল, তার যে সম্পদগুলো আছে সম্পদ সহ জমিনের মধ্যে ঘিরে দাও। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে মুসার কারণের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ সহ কারণ জমিনের মধ্যে ঘিরে গেল। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদের চরিত্রকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কারণের এরকম তহমত থেকে হেফাজত করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ মূসা পয়গম্বরকে যাকাত না দেওয়ার জন্য মিথ্যা তহমত দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে সম্পদ সব জমিনে ডাবিয়ে দিলেন। আর মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দাদের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে গুণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে সমস্ত বান্দারা যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সফল কাম, আল্লাহ পাকের কাছে তারা সফল কাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 4 নাম্বার গুণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত মুমিন বান্দারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, চরিত্রকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে এমন একটি পরিবেশ চলে আসছে, এমন একটি সমাজ ব্যবস্থা চলে এসেছে, আমরা অনেক সময় অনিচ্ছায়ও জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সমাজের এমন একটি অবনতি বর্তমান ঘটেছে, আমরা অনেক সময় জেনার ব্যভিচারের একটা পরিবেশের মধ্যে আমরা পড়ে যাই। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজত করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে ব্যক্তি সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যদি যুবকদেরকে বলা হয়, কোন কোন যুবক এখনো চরিত্র নষ্ট করো নাই, আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলে দেখাও, অধিকাংশ যুবকরাই ভয় পাবে। কারণ অধিকাংশ মানুষের আজকে আমরা চরিত্র হননের মধ্যে আমরা পড়ে আসি, চরিত্রহীনের মধ্যে আমরা পড়ে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে চরিত্র হেফাজত করে চলার মতো তৌফিক দান করুন, আমিন। গুনাহ অতীতে যা হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না। কমপক্ষে আল্লাহ পাকের কাছে যদি আমরা তওবা করি, গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ যা হয়ে গেছে আল্লাহ পাকের কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ তো মাফ করবেন, শুধু গুনাহ মাফ করবেন না, গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই নেকি গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে তারা সফল কাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াযমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আমার যে উম্মত, আমি নবীর ভালোবাসায় আখিরাতে জাহান্নামের ভয়ে যে বান্দা, আমার যে উম্মত, মাইয়াযমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই চলের মাঝখানের জায়গাকে অর্থাৎ মুখকে হেফাজত করবে, ওয়া মা বাইনা রিজলাইহি এবং দুই রানের মাঝখানের জায়গাকে লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার যে উম্মত মুখকে হেফাজত করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, মুখ দিয়ে কোনো গীবত শিকায়ত করবে না, মুখ দিয়ে কোনো কুফরি কালাম বলবে না, মুখ দিয়ে কোনো শিরিক করবে না, মুখ দিয়ে গালমন্দ করবে না, মুখকে খারাপ কথাবার্তা থেকে হেফাজত করবে, গীবত শিকায়ত থেকে হেফাজত করবে, হারাম খাওয়া থেকে হেফাজত করবে, আর লজ্জাস্থানকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করবে। আমার যে উম্মত এই দায়িত্বটা নেবে, বিশ্বনবীজি বলেন, আমি তার জান্নাতে যাওয়ার জন্য আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজেই তার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার যে উম্মত লজ্জাস্থানকে হেফাজত করবে এবং মুখকে হেফাজত করবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই জন্য জিনা ব্যভিচার থেকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুবিন। কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীর সাথে হালাল পন্থায় নিজের বৈবাহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক করে, এটা কোনো দোষের বিষয় নয়। হালাল পন্থায় কোনো যদি দাসীর সাথে সে নিজের শারীরিক কোনো সম্পর্ক করে, এটা কোনো দোষের বিষয় নয়। ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলার দেখে দেওয়া পথ অনুসরণ বাদ দিয়ে, হালাল পন্থা বাদ দিয়ে কেউ যদি হারাম পন্থায় কোনো প্রকার জিনা বা বিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারাই সীমা লঙ্ঘনকারী, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার ৫ নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, আমানত রক্ষা করে চলে। আমাদের বর্তমান সমাজে আমরা আমানত রক্ষা করতে পারি না, কি বলেন ঠিক কিনা? আমার কাছে মনে করেন 20,000 টাকা আমানত রেখে গেল, ভাই আগামীকাল নিব। আমার কাছে 20,000 টাকা রেখে গেল, আগামীকাল নিবে। সেই সময় আসার আগ পর্যন্ত দেখা যাচ্ছে এই 20,000 টাকা নিয়ে আমার অনেক পরিকল্পনা, আজকে নিয়ে এই টাকা দিয়ে এই কাজ করব, সে কাজ করব। দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার পরিকল্পনা করার পরে যখন তাকে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দেওয়ার সময় সে যখন টাকা চাইতে আসলো, যথাযথ সময় তার কাছে টাকা দিতে পারলাম না, এটা কোনোদিন আমানতদারের পরিচয় হলো না। যে ব্যক্তি আমানতদার হতে পারবে না, আমানত রক্ষা করে চলতে পারবে না, তার পরিচয় মুমিন হতে পারে না, তার পরিচয় হয়ে যায় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সফলকাম মুমিন বান্দা সম্পর্কে 6 নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিন বান্দা তারা যারা ওয়া আহদিহিম রাউন, অঙ্গীকার পূরণ করে, ওয়াদা রক্ষা করে চলে। আমরা মানুষের কাছে ওয়াদা করে অঙ্গীকার করি, কিন্তু অঙ্গীকার রক্ষা করে চলতে পারে না। সামনে নির্বাচন, কত নেতাদেরকে দেখবেন কত রকম ভাবে এসে আপনাকে আমাকে অঙ্গীকার করবে, প্রতিশ্রুতি দান করবে। একটা বার ভোট দিয়ে দেখো, ভোট দিলে দেখবেন আপনার সামনে যে রাস্তা আছে এটা শুধু মাটিতে নয়, পাকা করে নয়, প্রয়োজনে সোনাতে পরিণত করে দেবো, এরকম অঙ্গীকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক প্রতিশ্রুতি অনেকভাবে আপনাকে আমাকে আশ্বাস প্রদান করবে, কিন্তু দেখা যায় কাজের সময় তাদের মিল পাওয়া যায় না। আবার অনেক ভালো মানুষ আছে, বেশি কথা বলে না, কাজে পরিণত করে দেয়, এইরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য যে বান্দারা ওয়াদা রক্ষা করে চলতে পারে না তাদের পরিচয় মুমিন হয় না। যারা ওয়াদা রক্ষা করে চলে না, যারা আমানত রক্ষা করে চলতে পারে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তাদের পরিচয় হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যে সমস্ত পরিচয়ের কথা বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিক চেনার 3টি উপায়ের কথা বলেছেন। আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিক চেনার উপায় হলো 3টি। 1 নাম্বার, ইদা হাদাথা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এগুলো হলো মুনাফিকদের পরিচয়। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে তাদের বাসস্থান করে দিবেন। অর্থাৎ জাহান্নামের সবচাইতে শাস্তির জায়গা, আযাবের জায়গা হবে মুনাফিকদের জন্য। সেখান থেকে তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না। এই জন্য মুনাফিকতা করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। যে সমস্ত বান্দারা ওয়াদা রক্ষা করে চলবে এবং আমানতের খেয়ানত না করে আমানত পূরণ করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই সফল কাম, তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তাহলে 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা তারা আমানতের খেয়ানত করবে না। 6 নাম্বার, মুমিন বান্দা তারা ওয়াদার খেলাপ করবে না। কিন্তু আমাদের সমাজে ওয়াদা রক্ষা করা মানুষের সংখ্যা খুবই কম, আমানত রক্ষা করে চলা মানুষের সংখ্যা খুবই কম। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব কিছু করতেছি, কিন্তু দেখা যাচ্ছে ওয়াদা রাখতে পারতেছি না, আমানত রক্ষা করে চলতে পারতেছি না। এই নামাজ কোন কাজে দিবে? আপনি আমি যে আমলগুলো করতেছি এগুলো কোনো কাজে দিবে? দিবে না। কারণ আপনার আমার পরিচয়, মুমিনের পরিচয় যদি ঠিক না থাকে, মুনাফিকও তো নামাজ পড়ে, মুনাফিকের নামাজ, মুনাফিকের সালাত মুনাফিককে জান্নাতে নিয়ে যাবে না। মুনাফিকের সালাত কবুল হয় না, মুমিন বান্দার সালাত আল্লাহ তাআলা কবুল করবেন, মুমিন বান্দার সমস্ত আমল কবুল করবেন। এজন্য মুমিন বান্দা হতে হলে মুমিন বান্দার ঈমানের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। অন্য কোনই আছে কালেকশন? সম্মানিত উপস্থিতি, আচ্ছা, হ্যাঁ প্রিয় ভাই, সব মাদ্রাসা মাহফিল ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা মুসলিম হিসাবে এই প্রতিষ্ঠান সালাতের উপর গুরুত্বশীল হন, দায়িত্বশীল হন, হেফাজতকারী হন। আমরা এক ওয়াক্ত সালাত আদায় করলে পরের ওয়াক্ত সালাত আসার আগেই একটি প্রস্তুতি থাকে যে না, সে সালাতকে আমাকে ঠিকমতো আদায় করতে হবে। সালাত যাতে করে কাজা না হয়ে যায়, সালাত যাতে করে যথাযথভাবে আদায় করতে পারে। যে সমস্ত ব্যক্তিরা এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো মূলত জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, হুম ফিহা খালিদুন, যাদের মধ্যে 60টি গুণ পাওয়া যাবে। এই 60টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা বাস করবে। হ্যাঁ, মা বোনদের মধ্যেও আমরা কালেকশন সেরে নেই ইনশাআল্লাহ। মা বোনরা নিজ দায়িত্বে কালেকশন করে স্টেজে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। সেখানে কোনো দায়িত্বশীল থাকলে কালেকশন করে ইনশাআল্লাহ টাকা পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে 60টি গুণ পাওয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস ঘোষণা করেন। হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আশা আমাদের আছে না নাই? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনার প্রতি আমল করে চলার মতো তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা কেহ উঠবো না, সংক্ষেপে আমরা শেষ দোয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বিদায় নিব। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক টাকা দান করেছেন, যারা দান করতে পারে নাই পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বিশেষ করে যে ছাত্রটি আজকে হাফিজুল কোরআন হয়েছে, হিফজুল কোরআন শেষ করেছে, আল্লাহ পাক তাকে যেন কোরআনে কারীমের এই শিক্ষার উপর তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা